বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব আল হাসান তবে এই মুহূর্তে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি এবং তাকে দেশে আনা হচ্ছে। ক্রিকেট থেকে ডাঙ্গুলা যা খেলা হয়েছে তা শেষ। এখন তার চোখের পানি, নাকের পানি, জেলে দেওয়া হচ্ছে। সাকিব আল হাসানের কেরিয়ার শেষ, অতি শীঘ্রই সে জেলে যাচ্ছে। আর বাঁচাবাঁচি নাই, অলরেডি হত্যা মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিব না, আইসক্রিম ছাড়া অন্য কিছু চাটিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একজন প্লেয়ার, সারা বিশ্বের মধ্যে রোল মডেল ক্রিকেটের জন্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার জড়ানোকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার যে বিভিন্ন কার্যকলাপে ক্রিকেটের বাইরের তার যে কার্যকলাপ, তা নিয়ে ক্রিকেট বোর্ডে অনেকবার তার বিরুদ্ধে বিচার আচার হয়েছিল এবং তাকে আইসিসি কর্তৃক নিষিদ্ধও করা হয়েছিল। বিভিন্ন ঘটনা আছে। তবে এই মুহূর্তে সাকিব আল হাসানকে যে একটা মামলায় ফাঁসানো হচ্ছে, আমি ফাঁসানো বলবো এই কারণে, যখন এই হত্যাযজ্ঞ ঘটে বাংলাদেশে, যে হত্যার দায় সাকিবের উপরে চাপানো হয়েছে, তখন সাকিব আল হাসান কিন্তু কানাডায় টি-20 লিগ খেলছিল। সুতরাং আমি এটাকে ফাঁসানোই বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম ভুল বোঝাবুঝির অবকাশ রাখবো না। তবে তার আগে বলে নিচ্ছি, ভিডিও দেখার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা পারলে যথাসম্ভব স্কিপ করে বা টেনে টুনে দেখার চেষ্টা করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন, না হয় আপনি ভুল বুঝবেন। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আমার কোনো দল নাই, আমি হচ্ছে একটু নিরপেক্ষ মানুষ। সাদাকে সাদা বলিব, কালোকে কালো বলিব, ক্লিয়ার কাট কথা। আপনার যদি ভালো লাগে আপনি ভিডিও দেখবেন, না ভালো লাগলে আপনি চলে যেতে পারেন। সাকিব আল হাসান একজন ক্রিকেটারের নাম, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, একজন জনসাধারণের নাম, অতি সাধারণ জনগণের নাম। আমি আজকে সাকিবের ক্রিকেট নিয়ে, ক্রিকেটের ধ্যান ধারণা, ক্রিকেটের মেধা কিংবা তার খেলা প্রসঙ্গ নিয়ে আমি দ্বিমত পোষণ করব না এবং এটা নিয়ে কথা বলার যোগ্যতাও আমার নাই। সাকিব অন্য লেভেলের প্লেয়ার, এটা নিয়ে আমি কথা বলবো না। আজকে কথা বলবো একজন রাজনীতিবিদ সাকিব আল হাসান এবং একজন নর্মাল জনসাধারণ সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান, তার ভিতরে সব দিয়েছে আল্লাহ, তার ভিতরে তার ব্রেনে সব কিছু দিয়েছে, শুধুমাত্র নৈতিকতা দেয়নি। শুধুমাত্র নৈতিকতা ছাড়া তার ভিতরে সব কিছু বিদ্যমান, সব কিছু আছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছে যে শেয়ার কেলেঙ্কারিতে, শেয়ার বাজার কেলেঙ্কারিতে। সেইখানে আপনি কি জানেন সাকিব আল হাসানের নামটা অন্যতম, যে যারা মিলে এই শেয়ার বাজারটা ধ্বংস করেছিল, যারা মিলে এই মানুষগুলোকে পথে বসিয়েছিল, তার মধ্যে সাকিব আল হাসান অন্যতম একজন নাম। এবং সে এই লোভ সামলাতে না পেরে সে এটাতে কীভাবে ইনভলভ হয়েছিল জানেন? সেইখানে তার নিজের বাবার নাম পর্যন্ত পরিবর্তন করে সেখানে সে ইনভলভ হয়েছে। টাকার প্রতি একটা মানুষের কতটুকু লোভ থাকলে এই কাজটা করতে পারে, কতটুকু লালসা থাকলে এই কাজটা করতে পারে। সাকিব আল হাসান যে চিংড়ি কিংবা ক্যাকড়া যে প্রজেক্ট করেছিল, চিংড়ি প্রজেক্ট, সেইখানে অসহায় কৃষকদের জমি দখল করে সে তার প্রজেক্টটা করেছিল। কৃষকরা এখনও তার কাছে টাকা পায়, এই বেটা তুই জমি দিবি না, তোর এখানে আমি চিংড়ি চাষ করব।
নে 10,000 টাকা, জমির দাম হয়েছে মনে করেন 50 লাখ, 50,000 টাকা দিয়ে মামলা ডিসমিস। কাঁদছে, কৃষকরা কান্না করছে। কিন্তু সাকিব বরাবরই আওয়ামী লীগপন্থী ছিল, যার কারণে এগুলো কখনোই ওইভাবে উঠে আসে নাই। এবার আসেন ওই চিংড়ি চাষে যেই কর্মচারী, তাদের বেতন পর্যন্ত সে দেয় নাই। 1 কোটি টাকার উপরে সে বেতন মেরে দিচ্ছে এইসব সাধারণ যারা কর্মচারী। বাংলাদেশে জুয়ার অ্যাড করা মানে বেটের অ্যাড করা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের যে আইন আছে। সুতরাং আইনের বাইরে তো আপনি না, আপনি যেটা করতে পারেন না। সে এই জুয়ার বেটের সাথে জড়িত হয়েছে, কত লক্ষ টাকা সে ওইখান থেকে পেয়েছে, যার কারণে বারবার বলা সত্ত্বেও সে একই কাজ করে গেছে, জুয়ার সে অ্যাড করে গেছে, জুয়ার সে অ্যাম্বাসেডর হয়েছিল। ইন্ডিয়ার আরেকটা বেট সাইটের সাথে সাকিব আল হাসান তার বোনের নাম জড়িয়েছেন, তার বোন ইনভেস্ট করেছে। অ্যাকচুয়ালি সবাই জানেন ইনভেস্ট তো সাকিবে করছে, সাকিবের নামটা না দিয়ে সাকিবের বোনের নাম সাকিব দিয়েছিল। এখন এই মামলাগুলো একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলি যে হ্যাঁ, এই 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 ধরনের কাজগুলোকে সে রক্ষা পেতে পারে না। এসব কাজ করার পরে সে এভাবে ঘুরে বেড়াতে পারে না, আর তাকে আইনের আওতায় আনা উচিত। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেছে তার জন্য, শেয়ার বাজার কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তার কাছে টাকা পায়, চিংড়ির জমি দখলের টাকা পায়, বেট সাইডের জুয়ার আসর কী না করছে। লাস্ট পর্যায়ে যে একটা খেল দেখাইছে সেটা হচ্ছে রাতের বেলার নির্বাচন করে সে এমপি, মানে সব কিছু লাগবে, নাম যশ খ্যাতি সব কিছু তার লাগবে, এটা পর্যন্ত করে নিল। এখন এই মামলাগুলো করা উচিত ছিল, যেই প্রসঙ্গগুলো আমি বললাম, একটা মামলাও কিন্তু জনসাধারণ কিংবা প্রশাসন করে নাই। মামলা কি করছে? মামলা করছে হচ্ছে তার মানুষ খুন, যেখানে সে ছিলই না, যেখানে সে কানাডাতে তার হুকুমে নাকি মানুষ খুন হয়। কিভাবে? এখানে 450 মানুষকে মানে লিস্ট করে মামলা করা হয়েছে যে তারা জড়িত আছে। এর মধ্যে সাকিব আল হাসানের নাম 28 নম্বরে। সাকিব আল হাসান মানুষ খুন করাতে হুকুমদাতা। আমি এটা বিশ্বাস করি না, সাকিব আল হাসান মানুষকে খুন করতে বলবে যে আপনি ওকে মাইরে ফেলেন যাইয়া। যে আন্দোলন হয়েছিল সেইখানে সাকিব আল হাসান নাকি বলছে যে মাইরে ফেলেন, গুলিবিদ্ধ হয়েছে, 2 দিন পরে লোকটা মারা গেছে মোহাম্মদপুরে। এখন এই মামলা আসলে কতটুকু যুক্তিকতা আছে? যেই প্রসঙ্গগুলো আমি শুরুতে বললাম, এই প্রসঙ্গে যদি আপনারা মামলা করতেন, ওকে আমি মানিয়ে নিতাম যে হ্যাঁ, সাকিব আল হাসান এই অপরাধ করছে, তার সাজা হওয়া উচিত, ওকে আপনারা মামলা করতেন মামলা। বাট যেই লোকটা এই কাজটার সাথে জড়িতই না, তাকে মামলা করে তাকে খেলার থেকে এখন পাকিস্তান থেকে তাকে আইনা জেলে ঢুকানো হবে, এটার সাপোর্ট আমি করি না। এটা আমার কাছে অযৌক্তিক লাগে ভাই, এটা আমি মানতে পারি না, এটা আমার কাছে অযৌক্তিক। আমি সাদাকে সাদা বলবো। সাকিব আল হাসান যে অন্যায়গুলো করছে, আমি 10 মিনিটের ভিডিওতে 8 মিনিটে আমি এগুলো বলেছি, রাইট, এগুলো করেছে সে, এগুলো দিয়ে মামলা করেন আপনারা। আপনারা বেচারারে মিথ্যা একটা মামলায় ফাঁসাই আপনারা কেন আনতে হবে তাকে? এটা ঠিক না, আমার দৃষ্টিতে এটা রং। একজন ক্রিকেটার, তার লেভেল অন্যরকম, একজন জনসাধারণ হিসেবে সে চুরি চাট্টামি করছে, এগুলো নিয়ে তাকে আইনের আওতায় আনা হোক, কিন্তু উল্টাপাল্টা মামলা দিয়ে না। এটা আমার মতামত। আপনার কি মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।